বাবু 10টা টাকা ভিক্ষা দিন বাবু। বাবু মাত্র 2 টাকা? না বাবু, আপনিই রাখুন, এলাম। বাবু কিছু ভিক্ষা দেবেন বাবু? 5 টাকা? না বাবু, আজকের যুগে 5 টাকা চলে, আপনি রেখে দিন। বাবু কিছু ভিক্ষা দেবেন? ধন্যবাদ, ভগবান মঙ্গল করুন। করে উঠতে উঠতে আবার কি উপদ্রব এসে জুটলো, এখনো ঠাকুর পুজো হয়নি। কি ব্যাপার, কি চাই? মা ভিখিরিকে 10টা টাকা দেন মা, ভগবান মঙ্গল করবেন। ও হরি, এ কেমন পায় না? 10 টাকা কেউ ভিক্ষে চায়? সকাল সকাল 10-10টা টাকা খসলে তো নেহাতি অমঙ্গল। আমি তো আপনার মঙ্গলের কথা বলিনি মা, ভিক্ষাদানে মঙ্গল একমাত্র গহিতা, দাতার তো লস হবেই। আচ্ছা বড় বড় কথা বলছো, অথচ ভিক্ষে চাইতে তোমার লজ্জা হলো না? লজ্জা সম্পূর্ণ ত্যাগ না করলে নাগা সন্ন্যাসী বা ভিখিরি হওয়া যায় না মা। ঠাকুর রামকৃষ্ণ বলে গেছেন না, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। ও বাবা, ঠাকুর রামকৃষ্ণের বাণীও তোমার জানা আছে? কেন থাকবে না, এটা ইনফরমেশন টেকনোলজির যুগ, সবাইকে সব খবর রাখতে হয় মা। ভিক্ষের লাইনে আছি বলে কি মুক্ত থাকতে হবে মা? তাই বলে একেবারে 10 টাকা ভিক্ষে চাইতে হবে? কি করবো মা, যা মূল্য বৃদ্ধি, সংসার চালাতে এটাই লোয়েস্ট ডেনোমিনেশন, ওর কমে চলে না মা। হ্যাঁ বলো কি? দেখবেন সর্বত্র ভিখারিরা আজকাল 2 টাকা 5 টাকা রিফিউজ করছে। আমাদের হ্যাভনটস ইউনিয়ন রেট বেঁধে দিয়েছে মা, 10 টাকার কম নিলে ইউনিয়ন মেম্বারশিপ কাটা যাবে। তাছাড়া 10-এর কম নিলে আমাদের পেস্ট্রিজ থাকে বলুন। ও তাই দেখছি। তা দেখো বাবু, আমিও ঠিক করেছি, ক্যাশে ভিক্ষে না দিয়ে অনলাইনেতে দেব। অনলাইনে? তা এমন হলে কনসিডার করতে পারি। না 5 টাকা দিচ্ছি। 5 টাকা? যাও একটা ফ্রুট কেক কিনে খাওগে। আর কত কেক খাবো মা? মানে আজকে কিছুটা সস্তা হয় বলে আপনার মতো কেউ অনলাইনে ছাড়তে চান, কিন্তু মা সকাল থেকে 5টা কেক খেয়ে ফেলেছি, এবার পেট খারাপ হয়ে যাবে। কি সর্বনাশ, ভরা পেটে ভিক্ষে! তুমি তো দেখছি ভিক্ষের এথিক্সটারই হেনস্থা করে ছাড়লে। মা শুধু পেট ভরলেই কি ভিক্ষের প্রয়োজন ফুরোয়? ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে না? কি কেলেঙ্কারি রে বাবা, সঞ্চয় করতেও পরের টাকা? ছি ছি, কাউকে পর ভাবতে নেই মা, পর ভাবে না বলেই তো এদেশ ভরে এমন তোলা আদায়ের ব্যবস্থা করে উঠেছে। তাছাড়া শ্রী মা তো বলে গেছেন, কেউ পর নয়, জগৎ তোমার। ওরে ফাদার, এমন জ্ঞান পাপী ভিখিরি আমি জন্মে দেখিনি। মা স্বয়ং কার্ল মার্কস বলে গেছেন, হ্যাভনটসদের উচিত হ্যাভদের কাছ থেকে কেড়ে নেওয়া। হয়তো কল্পে করিনি, চেয়ে নিচ্ছি। আপনি রাগ করছেন কেন? রাগ করবো না? হ্যাঁ রাগ করবো না? এমন হাটটা কাটটা স্বাস্থ্য তোমার, চেয়ে খাবে কেন? এক কাজ করে উপার্জন করতে পারো না? কাজ করে রোজগার করার পাঠ পশ্চিমবঙ্গ থেকে বহুদিন আগে উঠে গেছে মা। সর্বত্র কর্মচারী ইউনিয়নগুলির দলমত নির্বিশেষে একটাই তো স্লোগান, আসি যাই বেতন পাই, উপরই চাই। শোনেননি মা জননী? শুনেছি বই কি, এই করেই তো দেশটা গোল্লায় গেল। তাছাড়া মা কাজ কোথায় যে কাজ করব? কাজ থাকলে বাংলায় এমন হাজারে হাজারে বেকার থাকতো। আচ্ছা বিপদে পড়েছি। আরে বাবা, চাকরি করতে হবে কেন? স্বয়ং নির্ভর স্বরোজগারের তো আরো উপায় আছে। আছে মা, তার পরিমাণ খুব একটা বেশি নয়। বস্তুত এদেশে আত্মনির্ভর হওয়ার 2টো উপায়, ডাকাতি অথবা ভিক্ষে। ডাকাতির মতো খতরনাক প্রফেশনে না গিয়ে এই নিরীহ ভিক্ষাবৃত্তি নিয়েছি, এটা কি অপরাধ হলো মা? ওহে শোনো, তোমার সঙ্গে কথায় পারা যাবে না। আচ্ছা আচ্ছা, তুমি কি জীবনে কখনোই কোনো কাজ করোনি? কেন করব না? ভিক্ষেও তো কোয়াইট নভেল প্রফেশন, একটি হার্মলেস স্বনিযুক্ত প্রকল্প। আরে আমি বলছি
করি, মানে ওই কোনো সোশ্যাল ওয়ার্ক জাতীয়। কেন মা, ভিক্ষি তো একটি রেসপেক্টেবল সোশ্যাল ওয়ার্ক। কি বললে? হ্যাঁ কি বললে? ভিক্ষি সোশ্যাল ওয়ার্ক? হ্যাঁ, নয় কি? দাতাকে পুণ্য অর্জনের সুযোগ করে দিতে আমাদের এই পরিষেবা। বলো কি, ভিক্ষে হলো পরিষেবা? নয়, ভেবে দেখুন না, লোকে পুণ্য অর্জন করতে দেশ দেশান্তরে ছোটে, তাতে যেমন খরচ তেমনি নানান হ্যাপা পথশ্রম। আমি সেই সব পুণ্যলোভীদের ট্রাভেলিং খরচ এবং ইউজলেস এক্সপেন্ডিচার বাঁচিয়ে ফোকটে পুণ্য অর্জন করতে সাহায্য করি। সে ভিক্ষে দিয়ে অনন্ত স্বর্গের পাসপোর্ট। হ্যাঁ বলুন, ঠিক বলছি কি না? তাও তো বটে, এই ব্যাপারটা তো ভেবে দেখিনি। আর ভেবে সময় নষ্ট করবেন না মা জননী, সামান্য তো 10টা টাকা, এত সস্তায় এমন পরিষেবা কে দেবে? তাছাড়া মা, এই যে ভিক্ষের সপক্ষে কনভেন্সিং সোয়াল, এই মার্কেটিং টেকনিক সম্পর্কে জানকারি, তার কনসালটেন্সি ফিস দেবেন না? আমি তো তোমাকে কনসাল্ট করতে যাইনি বাবু। নাই বা গেলেন, গায়ে করে অ্যাডভাইস দেওয়াও তো কনসালটেন্সির ভিত্তি। ফর নাথিং, কারোর রুচি পথে কাটা হবেন না। ওহো, তোমাকে ভিক্ষাবৃত্তির কনসালটেন্ট হতে কে বলেছিল শুনি? কে আর বলবে মা, গরজ বড় বালাই। দেখছেন না, একদিন যারা পুঁজিপতিদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও বলে চেঁচাতো, আজ কেমন লেজে গোবর হয়ে তারা ভিক্ষের ঝুলি নিয়ে দৌড়ে দৌড়ে ঘুরছে। আরে আরে বাবা, সে তো শিল্পের উন্নতির জন্যই। যথার্থ বলেছেন জননী, বাংলার উন্নতির জন্যই তারা ভিক্ষের ঝুলি কাঁধে দেশ দেশে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে দেখুন না মা, দেশান্নতি চান কিংবা আত্মোন্নতি, ভিক্ষের কোনো বিকল্প নেই। উফ, বাপ রে বাপ, সকাল সকাল হাত ধরিয়ে দিলে। নাও নাও নাও, 10 টাকা নাও তো। ওটা ভিক্ষে বাবদ, কনসালটেন্সি ফিস বাবদ আরো 20 টাকা দিতে হবে মা। কি বললে? বেশ বেশ, তোমার হাত থেকে রেহাই পাওয়ার জন্য নাও, আরো 20 দিচ্ছি। সব শুধু 30 টাকা গচ্চা গেল সকাল সকাল। আচ্ছা বলবেন না মা, এ আপনার আশীর্বাদ। তাই হোক, তাই হোক, আশীর্বাদ নিয়ে বিদেয় হতো। থ্যাংক ইউ মা জননী, আপনাদের দয়া মায়ার ফলেই আমাদের বার বৃদ্ধি। এমন করে চিরবিদায় দিয়ে কোল ছাড়া করবেন না। টাটা, বাই বাই।